সাফ অনূর্ধ্ব বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। বয়সভিত্তিক এই আসরে প্রথম শিরোপা জয়ের মিশন বাংলাদেশের সামনে, অন্যদিকে নেপালের সামনে তৃতীয় শিরোপা জয়ের হাতছানি। দশরথের রঙ্গশালায় হবে ফাইনাল ম্যাচ, শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 3:15টায়। বাংলাদেশের প্রথম আর নেপালের সামনে হাতছানি আসরের তৃতীয় শিরোপা ঘরে তোলার। গেল আসরে যেটা হয়নি সেটা চলতি আসরের দ্বিতীয় সেমিফাইনালে করে ফেলেছে বাংলার যুবারা। গেলবার ফাইনালে ভারতের কাছে হেরেই শিরোপা হাতছাড়া করেছিল লাল সবুজের প্রতিনিধিরা। এবার হয়েছে সেই হারের প্রতিশোধ নেওয়া, তবে হারাতে হয়েছে অধিনায়ক শ্রাবণকে। সেমিতে পাওয়া চোখের আঘাতটা এতটাই গুরুতর যে তাকে যেতে হবে শৈল্যবিদের ছুরির নিচে। তাই তো আসরের ফাইনালে মাঠে নামা হচ্ছে না তার পরিবর্তে সেমিতে বাংলার ত্রাতা হয়ে আসা আসিফের ওপর আরও একবার ভরসা করতে হবে মারফুল হকের দলকে। লাস্ট ম্যাচে আমাদের গোলকিপার ক্যাপ্টেন শ্রাবণ সে ইনজুরি হয়েছে, তার জায়গাটা আমরা ফিল করতে কষ্ট হবে, কিন্তু তারপর আসিফ সে তার জায়গাটা ফিল করছে, নাইমা তার প্রমাণ সে দিয়েছেন। আর আখাই সে রেড কার্ড খাওয়াতে সে খেলতে পারে না, কিন্তু তার জায়গায় আরও এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে আমাদের, এইটা নিয়ে কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ। নেপাল অবশ্যই ভালো টিম, তারা ফাইনাল উঠেছে, আমরা ফাইনাল উঠেছি, তারা স্বাগতিক টিম হিসাবে খেলতেছে, তারা একটু আলাদা একটা অ্যাডভান্টেজ আছে তাদের, তারা সাপোর্টারদের অ্যাডভান্টেজ পাবে, মাঠের অ্যাডভান্টেজ সব কিছুই তারা এখানে প্র্যাকটিস করছে, তারা ভালো টিম। তারপর ইনশাল্লাহ আমরা আমাদেরটা দেখাবো কালকে ইনশাল্লাহ মাঠে। টুর্নামেন্টের গ্রুপ পর্বে নেপালের বিপক্ষে হেরেছিল মেহেদী হাসান শ্রাবণের দল। সেই প্রতিপক্ষের বিপক্ষেই এবার ফাইনালের লড়াই। এ নিয়ে অবশ্য একটু বাড়তি সতর্ক বাংলাদেশের কোচ। ডে 1 থেকে আজ পর্যন্ত আমি মনে করি যে আমরা রাইট ট্র্যাকে আছি, সেটা এবং বিশ্বাস করি রাইট ট্র্যাকে আছি। একটা কঠিন কিছু অর্জনের জন্য যে জার্নিটা থাকে সেটাতে অনেক উত্থান পতন থাকে। আমরা মনে হচ্ছে যে আমরা সেই উত্থান পতন পার হয়ে আমরা আগামীকাল ফাইনালে খেলবো। অপোনেন্ট নেপালের প্রতি আমার অনেক রেসপেক্ট আছে, তাদের অনেক স্কোয়াডটা ভালো, তারা এখানেই বড় হয়েছে, এই মাঠে তারা খেলে বড় হয়েছে এবং তাদের উইঙ্গারগুলো ফাস্ট। সব কিছু কনসিডারেশনে রেখে আমরা যদি আমাদের প্লেয়ারদেরকে যদি তাদেরকে ফুল ফিট অবস্থায় মাঠে রাখতে পারি এবং প্ল্যান অনুযায়ী খেলতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা ট্রফি নিয়ে দেশে ফিরতে পারবো। বাংলাদেশের জন্য চিন্তার বড় কারণ টুর্নামেন্টের ফর্ম। গ্রুপ পর্বে মাত্র একটি ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠে লাল সবুজের দলটি। তবে আত্মবিশ্বাসের জায়গাটা যে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে জয়, আর তাঁদের হারিয়েই ফাইনালের মঞ্চে শ্রাবণের দল। নেপালকে হারিয়ে প্রথম শিরোপা জিততে মরিয়া হয়ে আছে বাংলাদেশ। এর আগেও আসরের ফাইনালে নেপালের বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল বাংলাদেশ। এবারও স্বাগতিকদের হতাশ করে প্রতিশোধ নিয়ে সাফের শিরোপা রাঙাতে মাত্র একটি জয় থেকে দূরে লাল সবুজের দলটা। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।